টেম্পু মাছ এখন কত বড় বড়। স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজ থেকে শুরু হলো দক্ষিণ কোরিয়াতে সল্লালে ছুটি। তো সবাইকে কোরিয়ার নববর্ষের শুভেচ্ছা। এখন আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার খিমে সিটিতে বাজার করার জন্য। আর পুরো শহরটা আমরা ঘুরবো সল্লালে ছুটিতে, দেখবো কোরিয়ানরা সল্লালে ছুটিতে কি করে, আর কি কি খাওয়া দাওয়া করে, কি কি কেনাকাটা করে, সবকিছু আপনাদের দেখাবো। তো চলুন যাই, ঘুরে আসি দক্ষিণ কোরিয়ার খিমে সিটি থেকে, এবং খিমে সিটিটা আপনাদের পুরো দেখাবো। আমরা এখন আছি বাস স্টপেজে, আমাদের আসলে 97 নম্বর গাড়ি এখনই চলে আসবে। তো আমাদের এখান থেকে খিমে যেতে লাগবে 1 ঘন্টার মতো। সো গাইস, আমরা ফাইনালি খিমে শহরে চলে আসছি, এই মাত্র গাড়ি থেকে নামলাম। আমরা এখন যাচ্ছি বাজারের ভিতরে। পাশ দিয়ে অনেক দোকানপাট আছে, এখানে সব উজবেকিস্তান, তারপরে আপনার ভিয়েতনাম এদের দোকান আছে অনেক। এখানে অনেক রেস্টুরেন্ট আছে উজবেকিস্তানের। এটা হচ্ছিল খিমে সিটির মূল বাজার। এইখানে অনেক দোকানপাট আছে, অনেক সবজি, শাকসবজি, ফল ফলাদি পাওয়া যায়, মাছ মাংস তাজা পাওয়া যায়। আজকে সল্লালে ছুটির কারণে অনেক লোক দেখা যাচ্ছে, দেখেন কি পরিমাণ লোক। অনেক লোকজন বাজার করতে আসছে। শাক, সুন্দর সুন্দর তাজা শাকসবজি এইখানে বিক্রি করতেছে। অনেক লোক আছে আজকে, অনেক লোক। এইগুলো কিসের মাংস? এইখানে অনেক সুন্দর সুন্দর সবজি আছে, আমরা কিছু কেনাকাটা করব। দেখি কিউট কিউট বাচ্চারা। এখানে অনেক সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে, টুনা মাছ। মাই গড, এগুলো কি মাছ? টেম্পু মাছ, এখন কত বড় বড় তাজা মাছ এখানে কিনতে পাওয়া যায়। এগুলো মাছগুলো দেখেন, এগুলো তোটা ভালো নেই মনে হয়। এগুলো হলো সামুদ্রিক শামুক। আমি প্রথমে পুরো বাজারটা আপনাদের দেখাবো, তারপরে আমাদের কিছু কেনাকাটা আছে সেটা আমরা করব। প্রচুর কেনাকাটা করতেছে আজকের লোকজন। এখানে বিদেশিদের পাশাপাশি আপনার কোরিয়ানরা অনেক স্ট্রিট ফুড নিয়ে বসে, তবে বিদেশের দোকানগুলো অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুডগুলো নিয়ে বসছে। খিমে সিটিতে আসলে আপনার অনেক প্রবাসীদের দেখা যায়। এখানে আপনার সব দেশের প্রবাসী মোটামুটি অনেক আছে, আর প্রবাসীদের দোকানও অনেক আছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে কিছু বাজার করব। এটা হচ্ছিল পেঁয়াজ, দেশি পেঁয়াজ। কিছু পেঁয়াজ নিলাম, ছোট অনেক ছোট। আর কিছু আলু নিব। তো গাইস, আমরা মোটামুটি ভালোই বাজার করলাম। এখন সন্ধ্যা হতে গেছে, এজন্য লোকজনও কমতে শুরু করছে। থানকুনি শাক নিলাম, এই যে হচ্ছিল 450 টাকা একদম থানকুনি শাকের দাম। দেখেন অবস্থা। তো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, লোকজনও কমতে শুরু করছে। তো আমরাও বাজার করা মোটামুটি শেষের পথে। অনেক টাকার বাজার করা করছি আমরা। প্রচুর ঠান্ডা পড়ছে, দেখেন হাতের অবস্থা। হাতের 12টা বেজে গেছে ঠান্ডাতে, অনেক ঠান্ডা পড়ছে, অনেক কষ্ট হচ্ছে বাজার করতে। সে তো একটা ফুলকপি নেবে, এই জন্য দেখতেছে। এই ফুলকপিগুলা 6000 রান করে, 6000 রান, 550 টাকার মতন, বাংলা টাকায় 500 550 টাকা। তো গাইস, অনেক কেনাকাটা করলাম অনেক টাকার। এখন বাসার দিকে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। বাই।